ওই হাসান হুসাইনের মোহাব্বত আমরা সকলে চাই কি চাই না? একটু দুই হাত তুলে বলুন, চাই কি না? যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আমি কোন হুসাইনের কথা বলছি আজকে থেকে মনে রাখবেন। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু হাসান হুসাইন, আলী, মা ফাতেমা, আহলে বাইতের মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে আপনার বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। হযরত হুসাইন কেমন ছিল? হযরত হুসাইন বলে, আমি একদিন হঠাৎ করে রাসূলুল্লাহর সামনে গেলাম। হুসাইনের বয়স ছিল 2 বছর 3 মাস। রাসূলুল্লাহ তখন নামাজ পড়ছিলেন। আমরা দেখি একজন নানা অথবা দাদা যদি নামাজ পড়ে, নাতিরা কাঁধের মধ্যে উঠে যায়, পিঠের মধ্যে উঠে যায়। হযরত হুসাইন বলে, আমি রাসূলুল্লাহর কাঁধের মধ্যে বসে গেলাম। রাসূলুল্লাহর কাঁধে যখন বসলো, রাসূল সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লো, 5 বার পড়লো। হুসাইন কাঁধ থেকে নামে না। রাসূল চিন্তা করলো, আমি যদি এখন সেইটা থেকে মাথা উঠাই, হুসাইন টপ করে জমিনের মধ্যে পড়বে, চামড়া পেটে গিয়ে রক্ত বের হবে। হুসাইনের রক্ত পড়লে আমার কলিজায় তীরের মতো আঘাত হবে, আমি সহ্য করতে পারবো না। রাসূল বলল, আমি তাসবিহ একটু বাড়িয়ে ফেললাম, আমি 9 বার বললাম সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। 11 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, এখনো কাঁধ থেকে নামে না। হঠাৎ করে রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমি সেইটা দিয়েছি আল্লাহর জন্য, হুসাইনের জন্য অপেক্ষা করছি। মানুষ আবার মনে করে কিনা আর রাসূলুল্লাহ হুসাইনের জন্য সেইটা দিচ্ছে, না না, এটা হতে পারে না। তাহলে হুসাইন পড়ে যাক, কিচ্ছু আসা যায় না, আমি আমার সেইটা কমপ্লিট মাথা উঠাই ফেলবো। আমার আল্লাহ বলে, এ জিবরাইল। জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহুম্মা। আমার আল্লাহ বলে, জিবরাইল, তোমাকে আমি শাশ্বত নূরের পাখা দিয়েছিলাম, একটা পাখা জমিনের মধ্যে বাড়িয়ে দিলে তামাম দুনিয়া সফর করতে পারো। আরে জিবরাইল, দেরি করিস না, আমার বন্ধুর কানে কানে বলে দাও, সেই যাতে করে শেষ না করে হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে নামবে অতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আমার রাসূলের কানে ঘোষণা দিল। রাসূল সিজদা থেকে মাথা ওঠায় না। 20 বার চলে গেল, হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। 30 বার চলে গেল, সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন কাঁধ থেকে নামে না। 70 বার চলে গেল, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার যখন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা শেষ করলো, হুসাইন কাঁধ থেকে নামলো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলল, নবী কষ্ট নেবেন না, নামাজের ভিতরে কি চিন্তা করেছেন? বলে, সেইটাই বলেছি সুবহান রাব্বিয়াল আলা। আর চিন্তা ছিল হুসাইন কাঁধ থেকে নামে না, হুসাইন কাঁধ থেকে নামে না। নবী হুসাইনের চিন্তা নামাজের ভিতরে ছিল, আপনার নামাজ হয়েছে কিনা। কেন কেন নবী গাদ্দার কতগুলো বেয়াদব নাসিরনগরে মাধবপুরে রয়েছে, এরা বলে নামাজের ভিতর রাসূলুল্লাহর খেয়াল চিন্তা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট। নবী একটু বলুন না, হুসাইনের চিন্তা যে আপনি করেছেন, আপনার নামাজ হয়েছে কিনা। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, কসম করে বলি, আমি যখন 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা থেকে মাথাটা উঠালাম, আমার আল্লাহ কুদরতি জবানে কানে কানে ডিকটার করলো, নবী ওয়াদা করলাম, আপনি হুসাইনকে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। এই হুসাইনকে কিয়ামত পর্যন্ত যারা মোহাব্বত করবে, শুহাদায়ে কারবালার মোহাব্বত করবে, শুহাদায়ে কারবালার গজল গাইবে, আমি আল্লাহ এমন 72,000 হুসাইনিকে চোখের পলকে পুলসেরাত পার করে জান্নাতে গমন করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আশেক বলে, আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, আরেক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দোস্ত তুমি কোথায় যাবা, আমি 1 কোটি বার বলবো, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর থাকবে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসারের মালিক যদিও রাহমাতুল লিল আলামিন। নবী বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে হাউজুল কাউসার। আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, এদের সাথে প্রেমের কানেকশন লাগাও তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী আর কারা? নবী আমার বলে, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের বর্ণনা, তারপরও তুমি জান্নাতে যাবে না কেন? বলে, আমি তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা গোটা পৃথিবীতে দেখলাম যে জান্নাতে কোনো মতেই মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ, যেটা হচ্ছে বাংলাদেশে নয়, পৃথিবীর জমিনে একটা জান্নাতের টুকরা। তো আমি দেখলাম যেখানে জান্নাতে গেলে মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনায় গেলে অটোমেটিকলি জান্নাত পাওয়া যাচ্ছে। আর শুধু কি জান্নাতের জন্য মদিনা যাব? না না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা
পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনে একবার মদিনা যাওয়ার জন্য প্রার্থনা করি। আজকে থেকে ছোট্ট একটা কথা মনে রাখবেন, পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যেখানে একবার গেলে মৃত্যুর পরে 100% আপনি জান্নাতে গমন করবেন। হুজুর কি বলেন, কোন জায়গায়? টাকা পয়সা কিডনি সব বিক্রি করে ফেলবো ওই জায়গায় যেতে চায়। তাহলে শুনুন না, আহলে বাইতের অন্যতম একজন সদস্য ছিল ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা থেকে উমরা করে তিনি মদিনার জমিনে আসলেন। পাশে একজন তাবি, একজন সাহাবীকে যিনি দেখেছেন ইনাকে তাবি বলা হয়। তাবির পাশে দাউদ তাই নামক একজন তাবি বসা। ইমাম বাকর বলে, আমি একটু আগে কাবা থেকে নজর করে আসছি। আর নাজরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে নজর করলে ইবাদত। তবে আমি কাবার দিকে কখন নজর করেছি জানো? আমি যখন কালিমা পড়েছি আমি এখন জান্নাতি। বলে কেন কেন? রাসূল বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে গমন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েছি, কাবা দেখেছি, তা আমি জান্নাতি। তুমি একটু আমিন বলো। দাউদ তাই বলে, না আরেকটু তো বাকি আছে। বলে কিসের বাকি? দাউদ তাই বলে, এটা একটু বললে সুন্দর হয়। আমি মক্কায় গিয়েছি, কালিমা পড়েছি, আমি জান্নাতি। আর যে ব্যক্তি মদিনায় আসবে সে নিশ্চিত জান্নাতি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলে না না, এটা কেন বললা? দাউদ তাই বলে, আপনি মক্কায় গিয়ে জান্নাত দাবি করছেন, তারপরও আপনি খেয়াল করে দেখুন মক্কায় কিন্তু জান্নাত দেখা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না। আর মদিনায় যখন আসবেন তখন মা বাইনা ওয়া বাইতে মিম্বারে রওজাতুম রিয়াজিল জান্নাহ অনলাইনে ফর্ম পূরণ করে হাজিরা 2 রাকাত নামাজ পড়ার জন্য তরফ তরফ গলা কাটা মুরগির মতো চিৎকার করে। এরপর যখন সে রিয়াজুল জান্নায় ঢুকলো, সে কোথায় ঢুকলো? সে জান্নাতে ঢুকলো। আজকে থেকে একটা সূত্র মনে রাখবেন, যে একবার জান্নাতে ঢুকে সে জান্নাত থেকে কখনো বের হয় না। আপনাদের কি মনে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল আমাকে একটু জান্নাতটা ঘুরিয়ে নিয়ে আসো তো, আমি আবার জান্নাতে ঘোরা শেষ হলে বের হব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকলো। জান্নাতের দরজার মধ্যে দারোয়ানের নাম হচ্ছে রিদওয়ান ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতি ঘোরা শেষ হয় নাই, বলে জান্নাত ঘোরা শেষ হয়েছে, তবে আমি দরজার মধ্যে আবার চলে গেলাম। হযরত রিদওয়ান ফেরেশতা বলে, আপনি জান্নাত থেকে বের হবেন না? বলে, আরে বোকা, তুমি কি জানো না যে একবার জান্নাতে ঢুকে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে আর বের হয় না? ওগো আল্লাহ, তাই কি ঠিক? আমার আল্লাহ বলে, খালিদিনা ফিহা, জান্নাতে যে একবার ঢুকে সে 100% জান্নাতি। যদি আমরা সোনার মদিনা গিয়েছি, রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়েছি, ওই জান্নাত থেকে আবার মক্কা শরীফ থেকে বাংলাতে আসলাম, 30-40 বছর পরে মৃত্যুবরণ করেছি। একবার যেহেতু জান্নাতে ঢুকে পড়েছি, মৃত্যুর পরে আবার সেই জান্নাতে আমরা যাব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যে একবার ঢুকে সে নিশ্চিত আবার জান্নাতে গমন করবে। ওই রাসূলের উম্মত হতে পেরে সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলছি এই কারণে, কারণ আমাদের প্যান্ডেল থেকে বাংলাদেশে এরকম আরো 100 গুণ বড় প্যান্ডেল আছে। তবে 100 গুণ প্যান্ডেলের দিকে আমি নজর করতে চাই না, আমার প্যান্ডেলটা আমার সুন্দর লাগে। কারণ এই প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল আছে, তবে সেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনা যায় না। কিন্তু আমরা শুকরিয়া, আমাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনা যায়। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওইখানে আমার নবী নাই। আর যাদের অন্তরে নবী নাই, ওইখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত নাই। আর যাদের অন্তর রহমত নাই, কসম খোদার, এরা নামাজ পড়বে, এরা রোজা রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দেবে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গের ইস্তেমায় মাথায় টুপি দিয়ে 3-4 জনকে খুন করবে। এরা মাথার মধ্যে টুপি নিয়ে ওই না বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করবে। যাদের অন্তরে নবী নাই, এরা কথায় কথায় মাথায় মুখে দাঁড়ি লাগিয়ে মাজার ভাঙবে, এরা কথায় কথায় মুসলমানদের উপর অত্যাচার করবে। কারণ এদের হৃদয় থেকে নবীকে সরিয়ে ফেলা হয়েছে। আর যাদের অন্তরে নবী আছে, 26 এপ্রিল এরা দেখিয়ে দিয়েছে ঢাকার জমিনে 20 লক্ষ মানুষ একটা জিরি হয় নাই, ক্যামরা চুরি হয় নাই, আম চুরি হয় নাই, জাম চুরি হয় নাই। কারণ যাদের অন্তরে নবী থাকে এরা কখনো জঙ্গি হতে পারে না। আর যাদের অন্তরে নবী নাই, এরা নামাজ পড়বে আর 1 নম্বর জঙ্গি হবে। ডান হাত তুলে বলা ঠিক কি না? আজকে থেকে মনে রাখবেন, আপনাকে ভুলে গিয়েছেন বাংলা ভাই
শায়েখ আব্দুর রহমানের কথা। 64 জেলায় একসাথে বোমা হামলা করেছিল। আমি অনেক ভাবলাম, বাংলা ভাইয়ের মাথার মধ্যে টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কপালের মধ্যে বাংলা ভাইয়ের ইউটিউবে চার্জ করলে দেখবেন 3টা দাগ ছিল, নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে, রোজা ছিল, কিন্তু 64 জেলা বোমা হামলা করলো কেন? রাসূল তো জীবনে কাউকে টোকা দেয় নাই, থাপ্পড় মারে নাই। আর তুমি একজন মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগিয়ে তুমি 64 জেলা হামলা করে 782 জনকে তুমি দেহগুলা টুকরা টুকরা করে ফেলেছ। কারণটা কি? আল্লাহর কসম করে বলি, বাংলা ভাইয়ের নামাজ ছিল, বাংলা ভাইয়ের রোজা ছিল, বাংলা ভাইয়ের হজ ছিল, বাংলা ভাইয়ের জাকাত ছিল, বাংলা ভাই দুনিয়ার সব কোরআন হাদিসের এলান ছিল, কিন্তু তার ভিতরে তারা কলবে একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। ওইটার নাম হচ্ছে এশকে মুস্তাফা, ওইটার নাম হচ্ছে আজমতে মুস্তাফা। কারণ খোদার কসম, যারা ইয়া নবী সালাম আলাইকা বলে এরা বোমা হামলা করতে পারে না। যারা নবীকে সালাম দেয়, মিলাদুন নবী করে, বোমা হামলা করতে পারে না। কারণ যাদের অন্তর নবী থাকবে এরা বোমা হামলা করবে না, এরা দেশের ভিতরে শান্তি করবে। এজন্য বারবার বলেছি, সুন্নিরা হচ্ছে এই দেশের মালিক, আর বাতিলরা এই দেশের দখলদার। ডান হাত তুলে বলে ঠিক কিনা? কি আপনারা আমার উপর রাগ করছেন? গোলাম রাব্বানি কাশিমি বাড়ি তো আর ফিরে যেতে পারবেন না নাসিরনগরে। আরে তুমি কি করবা? শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, হুসাইন গলাকাটা মুরগির মতো তরফ তরফ করেছে, শিখিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারবে না। একটু জবান খুলে বলেন, পারবে? তাই আলোচনার প্রারম্ভে আমি ছোট্ট করে পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরার আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাফসীর করার জ্ঞান এতটুকু নাই, ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব কতটুকু করা যায়। পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, যেটা আমরা সবাই পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দান করেছি। কাউসার দ্বারা মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কাউসার দ্বারা সম্বোধন করা হয়েছে ওই না কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার হবে। হাউজে কাউসার কেমন জানেন? আমার সাথে একটু খেয়াল করবেন, 1 ফোঁটা পানি যদি জিহ্বার মধ্যে লাগে, কিয়ামতের ময়দানে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কোত্থেকে নির্গত হবে, কোত্থেকে বের হবে, কোত্থেকে স্টার্ট হবে, কোত্থেকে পড়াটা বের হবে আপনি জানেন? শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে, আল্লাহর হাবিব মসজিদ নববীর যে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, রাসূলের কদমটা যেখানে রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন, কসম খোদার হাউজে কাউসারটা রাসূলের কদমের নিচ থেকে আল্লাহ বের করবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের কদমের পানির বরকত দেখেছেন? রাসূলের কদমের সাথে পানি লাগার কারণে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। আবার মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কাউসার দ্বারা আরেকটি শব্দ নেওয়া হয়েছে, এটা হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর কাউসার দ্বারা সম্বোধন করা হচ্ছে আহলে বাইত। আহলে বাইত মানে নবী পরিবার, নবী পরিবার মানে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দেখুন, এই 4 জনের কথা যদি আমি বলি, যেহেতু আগামী মাসটা হচ্ছে মাহে মুহররম মাস, এই 4 জন আহলে বাইতের ব্যাখ্যা যদি আমি করি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তবে এই 4 জন সম্পর্কে বলতে গেলে নিম্নে 4 ঘন্টা, আমি 2 মিনিট করে 8 মিনিটের ভিতরে শেষ করতে হবে। কারণ আমার তাফসীর যদি ব্যাখ্যাটা অন্যদিকে যাবে। 1 নম্বরে মাওলা আলী এমন একজন সত্তা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া কাবার ভিতরে জন্মগ্রহণ করেন নাই। সিদ্দিক নয়, উমর নয়, উসমান নয়, সৃষ্টি জগতে একমাত্র মাওলা আলী কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ বুঝলাম না, দুনিয়ার এত পয়গাম্বর কাবার ভিতরে জন্মগ্রহণ না করিয়ে মাওলা আলীকে কেন আপনি করিয়েছেন? আমার আল্লাহ বলে, একটি কারণে। আমি যখন দেখলাম রাসূলুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে, নাম হবে ফাতেমা। ফাতেমার সাথে যে কোনো একটা পাত্রকে বিবাহ দিতে হবে। তোমার মেয়ে যদি হয় মজুমদার, তুমি ছেলে চাও মজুমদার বংশ। তোমার মেয়ে যদি হয় খন্দকার, তুমি
চাও খন্দকার বংশ, তুমি যদি হও এমপি বংশের মেয়ে, তুমি চাও এমপি বংশের ছেলে, তো আমি আল্লাহ কি চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ দুনিয়ার জমিনে কোন ঘর আছে, ওই ঘর থেকে ফাতেমার জন্য আমি পাত্র আনবো। আমি আল্লাহ দেখলাম তাম দুনিয়ার যত মসনদ আছে এইগুলো রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না, এইগুলা তো রাসূলুল্লাহর কদমের ধুলার বরকতের কারণে পেয়েছে। আরে না না, আমি আল্লাহ দেখলাম তাম দুনিয়াতে একটা ঘর আছে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ। ইন্না আউয়ালা উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইটা হচ্ছে কাবা। এই জন্য রাসূলুল্লাহর সম্মানে হযরতে ফাতেমার পাত্র মাওলা আলীকে কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়ে রাসূলের সম্মানকে আমি আল্লাহ আকাশচুম্বী করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কোন মাওলা আলী? হযরতে মাওলা আলী যখন খেলাফতের মসজিদে বসলেন, অনেকে রাসূলের ইলমে গায়েব নিয়ে কটূক্তি করছে। রাসূল কিসের ইলমে গায়েব জানে? মাওলা আলী মিম্বরের মধ্যে উঠে ঠের যাই, খবরদার রাসূলের ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করবা না, আমাকে প্রশ্ন করো। যত কঠিন প্রশ্ন করবা মিম্বরে দাঁড়িয়ে আমি উত্তর দিব, কারণ আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। একজন প্রশ্ন করলে আলী কষ্ট নেবেন না, আপনি যদি পারমিশন দিয়েছেন প্রশ্ন তো করতেই পারে। বলে কি প্রশ্ন? বলে আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? কারণ নামাজ পড়ার জন্য আল্লাহ নাকি আমাদেরকে দেখে, আপনি কি দেখেছেন? মাওলা আলী বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনবার খোদার কসম করে বলি, আমি যখন প্রথম রাকাতের নামাজের মধ্যে দাঁড়াই একটা সেইটা করে তোমরা মধ্যখানে একটা বৈঠক দাও, বৈঠকটা শেষ করে তারপর আরেকটা সেইটা করো। খোদার কসম আমি একটা সেইটা করে বৈঠক করি, ততক্ষণ পর্যন্ত আরেকটা সেইটা যাই না, ততক্ষণ পর্যন্ত আরেকটা সেইটা যাই না, যতক্ষণ না আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাই। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মাওলা আলী, আহলে বাইতের অন্যতম সদস্য। 2 নম্বর সদস্য মা ফাতেমাতুজ জাহরা। আপনাদের এলাকায় মা বোনদেরকে একজন একজন করে আমি কোশ্চেন করব, আমি প্রশ্ন করব, মা 30 দিন কি নামাজ পড়তে পারেন? আমার মা বোন বলবো পারি না। আমাদের প্রত্যেক মাসে আল্লাহ একটা পিরিয়ড দিয়েছে, একটা নাপাক রক্ত যখন বের হয় নামাজ হারাম, পড়লো তুমি গুনাহগার হবা। তো কি করো? বলে পারি না। দুনিয়ার জমিনে কোনো নারী নাই যে 30 দিন নামাজ পড়বে, তবে সৃষ্টি জগতে একজন মাত্র নারী আছেন 30 দিন নয়, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের নাপাক স্পর্শ করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। হুজুর হাইজ নেপাস হয় নাই না, তাহলে নারী কিভাবে হয়? হ্যাঁ হয় নাই। তিনি কে? তিনি অন্যতম আওলাদ রাসূল, আহলে বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তিনি হচ্ছেন হযরতে মা ফাতেমা। জীবনে হাইজ নেপাস হয় না। ডাক্তার বলে আমি মানি না। কেন? ডাক্তার বলে তোমরা কি জানো একজন সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের হাইজ নেপাস বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। কেন? কারণ ওই হাইজ নেপাসের রক্তগুলা পেট থেকে আল্লাহ বের না করে সন্তানের মুখের সাথে আল্লাহ ফাইবের কানেকশন লাগাই দেয়। হাইজ নেপাসের রক্তগুলা খেয়ে খেয়ে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। তো মা ফাতেমা যদি হাইজ নেপাস না হয়, হুসাইন গর্ভের ভিতরে খেলো কি, হাসান গর্ভের ভিতরে খেলো কি? আলা হযরত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। আরে গাছ যদি হয় নূরার, ফল হবে নূরার, ডাল হবে নূরার, পাতা হবে নূরার। রাসূল যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর। আর যারা নূর হয় এদের রক্ত লাগে না, এদের খাওয়া আসে ডাইরেক্ট জান্নাতের ভিতরে থেকে। জোরে বলি সুবহান। আমি সেই মা ফাতেমার কথা বলছি। নুজাতুল মাজালিসের মধ্যে লেখে হযরত আদম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ কবজ করেছে মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত আজরাইল। কিন্তু সৃষ্টি জগতে একজন মাত্র মানুষ রয়েছে যার রূহ আজরাইল নয়, যার রূহ কবজ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। হুজুর তিনি আবার কে? মা ফাতেমার ঘরের দরজার মধ্যে আজরাইল টোকা দিল। মা ফাতেমা জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা হাত তুললো, ফালাম্মা নাযালা মালাকুল মউতি লাম ইয়ারদি বিকবদি বিকবাদিল্লাহ। ওগো আল্লাহ, আমার দরজার সামনে আজরাইল দাঁড়িয়েছে। আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা। ফেরেশতারা খায় না, ঘুমায় না, খায় না বিদায় ফেরেশতাদের পেট পর্যন্ত আল্লাহ রাখে নাই। আল্লাহ আজরাইলকে তারপর আমার থেকে পর মনে হয়। আসমানের সূর্য আমাকে কোনোদিন দেখে নাই, চন্দ্র আমাকে দেখে নাই, বেগানা চোখ দেখে নাই। ওগো আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে রাসূলুল্লাহ সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে আজরাইল নয়, তুমি আমার রূহটা কবজ করো না। আমার আল্লাহ বলে, আমার রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে গেল, সিলেট শুরু হয়ে গেল। দেরি না করে একমাত্র সৃষ্টি জগতে ফাতেমার রূহটা আমি স্বয়ং আল্লাহ
আমার কুদরতি হাতে কবজ করেছি। জোরে বলে সুবহান। না না, আমি কোন আহলে বাইতের কথা বলছি। একটাবার নিজেকে প্রশ্ন করেছেন, আহলে বাইতের ছোট্ট দুইজন নাতি, একজন হচ্ছে হাসান, একজন হুসাইন। একটাবার কি আমাদের মাথায় প্রশ্ন আসে না যে কারবালার জমিনে আল্লাহ হুসাইনকে কেন শহীদ করলো? প্রথম তো সিরিয়াল আসে হাসান বড় ভাই, তারপর হুসাইন। বড়কে না নিয়ে ছোটকে আল্লাহ টাচ করলেন কেন? আমার আল্লাহ বলে তাহলে শুনে নাও, রাসূলুল্লাহর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেরকম হাত পা গুলা, ঠিক এমন ভাবে রব্বুল আলামিন হযরতে হাসানকে সৃষ্টি করেছেন। হযরতে হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে একদম রাসূলুল্লাহর মতন ছিল। হযরতে হাসানের দুইটা কান রাসূলুল্লাহর কানের মতন ছিল। হযরতে হাসানের ঠোঁটগুলা রাসূলুল্লাহর ঠোঁটের মতন ছিল। হযরতে হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতন ছিল। হযরতে হাসানের দুইটা হাত রাসূলুল্লাহর মতন ছিল। আবার হযরতে হুসাইনের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতন দেখতে। আমার আল্লাহ বলে হাসানের কোথায় ছিল? হাসান ছিল নাভি থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো দেখে। এখন মনে করো কারবালার জমিনে হযরতে হাসানকে ইয়াজিদ বাহিনী শোয়াই দিল, সীমার ছুরিটা চালালো, তাহলে কোথায় চালিয়েছে? হাসানের গলা। হাসানের গলাটা দেখতে কেমন? রাসূলুল্লাহর মতো। তাহলে হাসানের গলায় ছুরি লাগায় মানে মনে হয় রাসূলুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আমি আল্লাহ এই দৃশ্য বরদাস্ত করতে পারবো না, তাই তো হাসানকে বাঁচিয়ে আমি হুসাইনকে শহীদ করলাম। এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ফুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহান। ওই হাসান হুসাইনের মুহাব্বত আমরা সকলে চাই কি চাই না? একটু দুই হাত তুলে বলুন, চাই কি না? যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আমি কোন হুসাইনের কথা বলছি? আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু হাসান হুসাইন, আলী, মা ফাতেমা, আহলে বাইতের মোহাম্মত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে আপনার বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। হযরত হুসাইন কেমন ছিল? হযরত হুসাইন বলে, আমি একদিন হঠাৎ করে রাসূলুল্লাহর সামনে গেলাম। হুসাইনের বয়স ছিল 2 বছর 3 মাস। রাসূলুল্লাহ তখন নামাজ পড়ছিলেন। আমরা দেখি একজন নানা অথবা দাদা যদি নামাজ পড়ে, নাতিরা কাঁধের মধ্যে উঠে যায়, পিঠের মধ্যে উঠে যায়। হযরত হুসাইন বলে, আমি রাসূলুল্লাহর কাঁধের মধ্যে বসে গেলাম। রাসূলুল্লাহর কাঁধে যখন বসলো, রাসূল সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লো, 5 বার পড়লো। হুসাইন কাঁধ থেকে নামে না। রাসূল চিন্তা করলো, আমি যদি এখন সেইটা থেকে মাথা উঠাই, হুসাইন টপ করে জমিনের মধ্যে পড়বে, চামড়া পেটে গিয়ে রক্ত বের হবে। হুসাইনের রক্ত পড়লে আমার কলিজায় তীরের মতো আঘাত হবে, আমি সহ্য করতে পারবো না। রাসূল বলল, আমি তাসবিহ একটু বাড়িয়ে ফেললাম, আমি 9 বার বললাম সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। 11 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, এখনো কাঁধ থেকে নামে না। হঠাৎ করে রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমি সেইটা দিয়েছি আল্লাহর জন্য, হুসাইনের জন্য অপেক্ষা করছি। মানুষ আবার মনে করে কিনা আর রাসূলুল্লাহ হুসাইনের জন্য সেইটা দিচ্ছে, না না, এটা হতে পারে না। তাহলে হুসাইন পড়ে যাক, কিচ্ছু আসা যায় না, আমি আমার সেইটা কমপ্লিট মাথা উঠাই ফেলবো। আমার আল্লাহ বলে, এ জিবরাইল। জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহুম্মা। আমার আল্লাহ বলে, জিবরাইল, তোমাকে আমি শাশ্বত নূরের পাখা দিয়েছিলাম, একটা পাখা জমিনের মধ্যে বাড়িয়ে দিলে তামাম দুনিয়া সফর করতে পারো। আরে জিবরাইল, দেরি করিস না, আমার বন্ধুর কানে কানে বলে দাও, সেই যাতে করে শেষ না করে হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে নামবে, অতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আমার রাসূলের কানে ঘোষণা দিল। রাসূল সিজদা থেকে মাথা উঠায় না। 20 বার চলে গেল, হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। 30 বার চলে গেল, সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন কাঁধ থেকে নামে না। 70 বার চলে গেল, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার যখন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা শেষ করলো, হুসাইন কাঁধ থেকে নামলো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলল, নবী কষ্ট নিবেন না, নামাজের ভিতরে কি চিন্তা করেছেন? বলে, সেইটাই বলেছি সুবহান রাব্বিয়াল আলা। আর চিন্তা ছিল হুসাইন কাঁধ থেকে নামে না, হুসাইন কাঁধ থেকে নামে না। নবী হুসাইনের চিন্তা নামাজের ভিতরে ছিল, আপনার নামাজ হয়েছে কিনা। কেন কেন নবী গাদ্দার কতগুলো বেয়াদব নাসিরনগরে মাধবপুরে রয়েছে, এরা বলে নামাজের ভিতর রাসূলুল্লাহর খেয়াল চিন্তা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট। নবী একটু বলুন না, হুসাইনের চিন্তা যে আপনি করেছেন, আপনার নামাজ হয়েছে কিনা। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, কসম করে বলি, আমি যখন
যখন 72 বার সুবহান রাব্বিল আলা বলে সিজদা থেকে মাথাটা উঠালাম, আমার আল্লাহ কুদরতি জবানে কানে কানে ডিক্লেয়ার করলো, নবী ওয়াদা করলাম আপনি হুসাইনকে 72 বার সুবহান রাব্বিল আলা বলেছেন, এই হুসাইনকে কিয়ামত পর্যন্ত যারা মোহাব্বত করবে, শুহাদা কারবালার মোহাব্বত করবে, শুহাদা কারবালার গজল গাইবে, আমি আল্লাহ এমন 72,000 হুসাইনিকে চোখের পলকে পুলসিরাত পার করে জান্নাতে গমন করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার যুবক, আমি কোন হুসাইনের কথা বললে তোমাদের চোখের পানি বের হবে? তিরমিজি শরীফের মধ্যে লেখে, ঈদের দিন সকালবেলায় হযরত হুসাইন বলে নানা যায়, আশেপাশের সমস্ত নাতিরা পঙ্কিরাজ ঘোড়ার মধ্যে উঠে, আমার কি মন চাইবে না আমাকে একটা ঘোড়া দাও না? রাসূলুল্লাহ কাপড়টা উপরের দিকে উঠিয়ে তার পেটটা দেখালো, পেটের মধ্যে 3টা পাথর বাঁধা ছিল। রাসূল আমার বলে 3 দিন পর্যন্ত কিছু আমি খাই নাই। ছোট্ট নাতি নাছরবান্দা কিছু বুঝতে চায় না, বলে ঘোড়া আমার লাগবে। রাসূলুল্লাহ বলে হুসাইন কান্না করিস না, হুসাইন তোর চোখ থেকে 1 ফোঁটা পানির পোটা জরা, মানে 1 ফোঁটা রক্ত আমার কলিজার মধ্য থেকে ছিটকে পড়ে যাওয়া। এ হুসাইন ঘোড়া ছড়তে যাও। হ্যাঁ রাসূল। আমার রাসূল বলে তাহলে এই দিকে আসো। রাসূল হঠাৎ করে 2টা হাতের তালু জমিনের মধ্যে ফেলে দিলেন, 2টা হাঁটু জমিনের মধ্যে ফেলে বললেন, হুসাইন এই দিকে তাকাও, ঘোড়াটা কেমন লাগে? হুসাইন বলে এত সুন্দর ঘোড়া জিন্দেগিতে আমি দেখি নাই। আমার রাসূল বলে তাহলে আমার পিঠের মধ্যে উঠে যাও। হুসাইন যখন পিঠের মধ্যে উঠলো, হুসাইন কান্না করে। রাসূল বলে হুসাইন যে রাসূলুল্লাহর গায়ে জীবনে একটা বালিকণা কোনোদিন লাগে নাই, একটা মশা স্পর্শ করে নাই, একটা নাপাক লাগে নাই, ওই রাসূলুল্লাহ তোর জন্য জমিনে 2টা হাত বালির মধ্যে ফেলে দিল, হাঁটু ফেলে দিল, এখনো পর্যন্ত খুশি বুঝি হও নাই, কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ঘোড়া? আমি তো স্বাদ পাই না। দুনিয়ার ঘোড়াগুলা ঠক ঠক করে সুন্দর করে হাঁটে, কিন্তু এই ঘোড়া হাঁটে না, নড়াচড়া করে না। আমার রাসূল বলে হুসাইনকে খুশি করার জন্য দেরি না করে 2টা হাত সামনের দিকে ঠক ঠক করে বাড়াতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার হুসাইন কান্না করে। আমার নবী বলে হুসাইন আবার কি হয়েছে? নবী এটা কেমন ঘোড়া? আমি তো স্বাদ পাই না। কেন কেন কি হয়েছে? দুনিয়ার জমিনে ঘোড়ার পিঠে যিনি বসে থাকে উনি যাতে করে ডানে বামে পড়ে না যায়, হাতের মধ্যে রশি থাকে, লাগাম থাকে, কিন্তু নবী আমি তো লাগাম পাই না, আমি রশি পাই না, আমি যদি টপ করে পড়ে যায় চামড়াগুলো ফেটে যাবে, আমি স্বাদ পাই না। আমার নবী বলে একটু তুমি দেরি করবে না, এরা হুসাইন এইদিকে আসো। রাসূলুল্লাহর মাথার চুলগুলা ছিল বাবরি চুল কাঁধ পর্যন্ত। রাসূল বাবরি চুলগুলাকে 2টা ভাগ করে ফেললো, একটা ভাগ হুসাইনের ডানার হাতের মধ্যে দিল, আর বাকি একটা চুলের গোছা বাম হাতের মধ্যে দিয়ে বলল, হুসাইন তুমি এবারে তোমার লাগাম পেয়েছো কিনা? নবী আপনার চুলগুলা তো অনেক সুন্দর, আমি লাগাম পেয়েছি। আমার আল্লাহ বলে হুসাইনের ডান হাত বাম হাত রাসূলুল্লাহর যতটা চুল ঢুকেছে একটা একটা করে চুলের বিনিময়ে আমি আল্লাহ এক একটা হুসাইনিকে ফুলসিরাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে কি? আল্লাহ আমার নাতি আমার সাথে কি খেলা শুরু করলো? হুসাইন কিছুক্ষণ পর আবার কান্না করে। আমার নবী বলে কি হুসাইন আবার কেন কান্না করে? ইয়া রাসূলুল্লাহ আমি গোনা ছোড়া স্বাদ পাই না। কি হয়েছে? দুনিয়ার গোনা কত সুন্দর আওয়াজ করে, বাখা নাখা, কিন্তু এই গোনা কোনো মুখ দিয়ে আওয়াজ করে না। আমার রাসূল বলে আবার আওয়াজও লাগবে? বলে নানা জান লাগবে তো। আমার নবী মুখ দিয়ে একটা আওয়াজ বের করলেন, আওয়াজটা ছিল আইন ফা আফ। আফ শব্দের অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও। আফ বলার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে জিবরাইল যা আমার বন্ধুর জবানের মধ্যে চেপে ধরো। বন্ধু একবার আফ বলেছে, আরেকবার যাতে করে আফ বলতে না পারে। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে রাসূল একবার আফ বলেছে, আল্লাহ ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত হুসাইনকে এক জাররা পরিমাণ যারা মহব্বত করবে আমি আল্লাহ সবাইকে এই মুহূর্তে মাফ করে দিলাম। কিন্তু আরেকবার যদি আফ বলে ইয়াজিদ বাহিনী বাতিলদেরকে আমি আল্লাহ মাফ করতে হবে। আমার আহলে বাইতের সাথে গাদ্দারে যারা করবে এদেরকে মাফ করতে পারবো না। তবে আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম হুসাইনকে মহব্বত করলে আমি আল্লাহ নিশ্চিত তার জন্য জান্নাত অবধারিত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমার নয়ন মনে হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার, একসাথে ইমাম হুসাইন শহীদ কারবালার ময়দান।
শান। ঈদের দিনে নতুন পোশাকে পড়লো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাকে দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে সবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে যাবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। শেষবারের মতন, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, তিনি এক ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মুহররমের 8 তারিখ হয়ে গেল, ফোরাতের সমস্ত পানি বন্ধ করে দেওয়া হলো। ফোরাতের তীরের মধ্যে 8000 সৈন্যকে মোতায়েন করে দিল। হে সৈন্যরা শুনে রেখো, এই পানি গরু খাবে, এই পানি গাধা খাবে, এই পানি পশু খাবে, কিন্তু আহলে বাইতের একজন যদি পানি ধরে তার কলিজায় তীর মেরে দিবে। ইমাম হুসাইন কারবালার জমিনে 3 দিন পর্যন্ত পানি নাই, 3 দিন খাওয়া নাই। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, এদের ইমানি শক্তি কত মজবুত দেখছো, এদেরকে পানি পর্যন্ত বন্ধ করে দিলাম, এখনো পর্যন্ত এরা মাথা নত করো না। একটা কাজ করো, এদের তাবরের মধ্যে আগুনের গোলা নিক্ষেপ করো। যখন গোলাটা নিক্ষেপ করলো, ইমাম হুসাইন বললে, মুসলমানরা কখনো অ্যাটাক করে না, কিন্তু মুসলমানদেরকে অ্যাটাক করলে মুসলমানরা কখনো আবার ছাড় দেয় না। একটা কাজ করো, তোমরা তাবুর মধ্যে যারা 72 জন রয়েছে, একজন কি তোমার আমার মধ্যে আছো, যারা কারবালার জমিনে গিয়ে প্রথম জান্নাতে গিয়ে জাহান শরাব পান করবে। আব্দুল্লাহ কালবি নামক একজন যুবক, 18 বছরের যুবক বলে, লাব্বাইক ইয়া হুসাইন, হুসাইন আমি শহীদ হতে চাই। ইমাম হুসাইন বলে, সম্ভব নয়। বলে, কেন কেন? হে আব্দুল্লাহ কালবি, তোমার বিবাহ হয়েছে মাত্র 21 দিন হয়েছে, তোমার স্ত্রীর মেহেদি হাতের পর্যন্ত এখনো শুকায় নাই, তোমার মা 17 বছর আগে স্বামী মৃত্যুবরণ করেছে, কিন্তু তুমি মা আরেকটা বিবাহ করে নাই, একমাত্র তোমাকে মানুষ করার জন্য তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। আমার মা আমার স্ত্রী থেকে পারমিশন নিলে যেতে দেওয়া হবে কিনা? বলে, এটা বলা যাবে। আব্দুল্লাহ কালবি একটা চিৎকার করলো, মা মা। বলে আব্দুল্লাহ কালবি মার কদমের মধ্যে পড়ে আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি হুসেনের চারপাশে 22,000 ইয়াজিদ বাহিনী ঘেরাও করে রেখেছে। মা, তুমি আমাকে একটু পারমিশন দাও না। মা কান্না করে বলে, আব্দুল্লাহ কালবি, তোর বাবা মৃত্যুবরণ করেছে 17 বছর পূর্বে, আরেকটা বিবাহ করে নাই, তিলে তিলে তোকে মানুষ করলাম। বলে, মা এত ভালোবাসার কথা বলছো, আমাকে মনে হয় তুমি যেতে দিবে না। মা বলে, এতক্ষণ তোর ভালোবাসার কথা বলছি, এবার হোসেনকে কেমন ভালোবাসি একটু শুনবি না? তুই আব্দুল্লাহ কালবির মতো 100টা সন্তান যদি থাকে, 100টা তীর মারা হয়, প্রত্যেকটা সন্তান তীরের সামনে দিলে যদি হোসেনের গাটা রক্ষা হয়ে যায়, তাহলে 100 সন্তান কোরবান করব, হোসেনের গায়ে একটা তীর আমি লাগতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ কালবি তার স্ত্রীর সামনে চলে গেল, একটু কথা বলতে চাই। স্ত্রী বলে, বলতে হবে না, আমি জানালার আড়াল থেকে সবকিছু শুনতে পেরেছি। এক শর্তে আপনাকে আমি এই মুহূর্তে কারবালার জমিনে দেব। আমার স্বপ্ন, মাত্র বিবাহ হয়েছে 18-19 দিন হলো, আমার স্বপ্ন কোরবান করব। বলে, শর্ত কি? বলে, শর্ত হচ্ছে যখন কারবালার জমিনে পানির তৃষ্ণায় আপনার শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে, আপনার জিহ্বাটা দাঁতের মায়ের সাথে 18 মতো আটকে যাবে, পানির তৃষ্ণা যখন আপনার চোখের আলোটা কমে যাবে, ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে আপনার শরীরে তীর মারতে শুরু করবে, বল্ল মারবে, ছুরি দিয়ে আঘাত করবে। আপনার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পড়বে, জান্নাত থেকে 70,000 হুর গেলমান আসবে। আপনি ওয়াদা করেন কোন হুরের হাত ধরে আপনি জান্নাতে যাবেন না। জান্নাতে যদি যেতেই হয়, আমি স্ত্রীর হাত ধরে আল্লাহর জান্নাতে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে, আল্লাহর ইজ্জতের কসম,
কসম করে বলি আমি তোমার হাত ধরা ছাড়া জান্নাতে যাব না। এই কথা বলে হুসাইনের সামনে যখন গেল, হুসাইন এবার তার মাথার মধ্যে হেলমেট পরিয়ে দিল, হাতের মধ্যে তলোয়ার দিল। আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার চোখ দুটো অন্ধ হয়ে আসে, আর কারবালার জমিনে যুদ্ধ করতে পারে না। আব্দুল্লাহ কালবি অনেকক্ষণ যুদ্ধ করার পরে তাবর দিকে ফিরে আসলো, তার মাকে বলল, মা কিচ্ছু চাই না, এক ফোঁটা পানি তুমি আমাকে দাও। আল্লাহর কসম করে বলি এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে যদি লাগাতে পারি একটা এজিদ বাহিনীকে আমি রাখবো না। মা সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, কোনো মতে পানি পাই না। হঠাৎ করে মা বলে, আব্দুল্লাহ কালবি এই দিকে আসো, আমার সামনে বসো। বলে কেন? বলে এবার হৃদয়ে আকীদা থাকবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারার মধ্যে নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারাটা গাদ্দার গাদ্দার মনে হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এই যে আমার সামনে বসা আছে, অনেকের কালো চেহারা নূর চমকায়। নবীকে নূর মানলে ফেয়ার লাভলি মাখতে হবে না, লাক্স মাখতে হবে না, আর লাগবে লেমন মাখতে হবে না। রসুলকে নূর মানবা, 3 দিন গোসল না করে মুখের ভিতরে পানি না দিল চেহারা নুরানি হবে। কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবেসে মোহাব্বত বললে, সুন্নি বলে টোকা দিলে আমরা খুশি না বেজার? কারণ এটা জবান খুলে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাক্ষী কি আপনারা চিনেন? একটা বাচ্চা চিনে না এমন বাচ্চা পাওয়া যাবে না। আমার মেয়ের বয়স হচ্ছে মাত্র 3 বছর। তাহেরি হুজুর না বইটা কত সুন্দর করে বলে। তাহেরি সাহেব একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালা না বালা লইয়া থাইকো। তো আমরা বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না সুন্নি হইয়া থাই না। আপনারা মনে ভয় পাচ্ছেন? মনে কি কোনো সমস্যা আছে? আমার গাড়ি কি মাধবপুর পর্যন্ত পৌঁছাতে কোনো সমস্যা হবে? সুন্নি পরিচয় খুশি হলে সবাই মুস্কি হেসে এসে বলবেন, সুন্নি তাকদীর কি বাত হ্যায়, সুন্নি কিসমত কি বাত হ্যায়, সুন্নি নসিব কি বাত হ্যায়। সুন্নি হতে হলে আল্লাহ কবুল করতে হবে। তো সুন্নি পড়েছে যারা, তারা বলবেন ও ভাবি বালানা সুন্নি হইয়া থাইকো। যারা হঠাৎ করে দেখবেন মুখ কালো হয়ে গিয়েছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা সেইখানে গিয়ে ঢুকে পড়েছে। সুন্নি পড়েছে খুশি হলে একসাথে বলবেন, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিব আরেকটু হাবিবালা সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ না, সবার জন্য জান্নাতের চাবি নামাজ হবে না। কিছু কিছু নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে। কোরআন বলে যাবে কোথায় জানো? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। নামাজ পড়ে কপালে দাগ পড়বে, যাবে জাহান্নামে। তো জান্নাতি নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া, ও হাবিবালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? থাক বলা যাবে না। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে, গোলাম রাব্বানি কাশিমি কারবালার আলোচনা চমৎকার করছিল, লাস্টটা আবার ওহাবি সুন্নি। এইগুলা বলার কি দরকার? কসম খোদার, ওহাবি শব্দ শুনলি যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি 3 বার এখানে বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে মাধবপুর পর্যন্ত
পর্যন্ত আর নাসিরনগর উপজেলা পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি গর্জন করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো মাধবপুর নাসিরনগরে একটা বাবার বেটা আছে, মাইকের সামনে এসে একবারে বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য একটু খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে সুরবান নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওভাবে পরিচয় দেওয়া যায় না। এটা জাহান্নামের পরিচয়, দুশমনের রসুলের পরিচয়, গুস্তাখ রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি সুন্নি বলে আমরা ভয় পাই না। আমাদের ফেসবুকের প্রোফাইলে আমরা লিখে দেই আমি সুন্নি, আমি সুন্নি, ভয় পাই না। কারণ আমরা তো জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবী। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে ছোট্ট ভাষা বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতে পরিচয় দিতে ভয় লাগে না, দল লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো সুন্নিদের ঘরে ঢুকে জবাই করবে, আল্লামা মাওলানা রইসুদ্দিনের মতো জবাই করবে। সুন্নিরা জীবন দিবে, 1 জাররা পরিমাণ রাসূলুল্লাহর কদম ছাড়বে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ার ক্ষমতার কাছে বিক্রি হয় না, আমরা বিক্রি হয়েছি মদিনাওয়ালার কাছে। কথা বলো ঠিক না? কষ্ট নিবেন না, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক না? গত 2 দিন পূর্বে ফেসবুকে একটা ভিডিও আপলোড করার পরে হঠাৎ করে একজনে কমেন্টে বলল সুন্নি লীগ। আমি বললাম বুঝি নাই। তোমরা আওয়ামী লীগের দালাল। আমি বললাম জবানটা বন্ধ করে কথা বলবা। বলে কেন? আমি বললাম 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছরের জাতীয় পার্টি ছিল না, 100 বছর আগে জামাত শিবির ছিল না। তখনই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200, 300, 500 বছরের পরে হয়তো বা কালের বিবর্তনে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আর দুনিয়া হয়তো বা নাও থাকতে পারে। তখনও পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার কোন নেতার প্রতিষ্ঠিত দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা দু জাহানের বাদশা সরকারে মদিনা। আল্লাহ যেমন কাবা আব্রাম বাদশা দেখে পাথর মেরে মেরে রক্ষা করেছিল, আমাদের সুন্নি জনতার শেরে বাংলা চলে গিয়েছে, হযরত গাজী আকবর আলী রেজভী চলে গিয়েছে, আল্লামা তৈয়ব শাহ চলে গিয়েছে। এখনো পর্যন্ত সুন্নিয়ত আছে, কারণ সুন্নিয়ত রক্ষা করবে মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমাদের সুন্নিদের কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, দল লাগবে না। আমাদের দল রক্ষা করবে নবী। কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অন্যতম হচ্ছে আহলে বাইত, আর অন্যতম আহলে বাইতের সদস্য হচ্ছে ইমাম হুসাইন। আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। ভাইরা এইদিকে খেয়াল করুন তো, ইমাম হুসাইন বলে 72 জনের মধ্যে 71 জন কোরবান হয়ে গেল, একজন আমি হুসাইন মাত্র বাকি আছি। হাতের মধ্যে তলোয়ার, তলোয়ারটা কার? মাওলা আলীর তলোয়ার। হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, চামড়ার ভিতরে হচ্ছে রগ, রগের মধ্যে রক্ত চলাচল করে কার? রাসূল আকরাম সরকারে মদিনার বংশের রক্ত। এবার হাতের মধ্যে তলোয়ার যখন উঁচা করলো, আসমান থেকে আল্লাহ বিজলির সমক্ত কারেন্টের মতো শক্তিগুলো তলোয়ারের ভিতর ঢুকিয়ে দিল। হুসাইন বলে আয় মারবি? দেখ আমার দিকে তাকা। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি জান্নাতের যুবকদের সরদার। আমার সাথে কানেকশন ঠিক না রাখবা তো জান্নাত তুমি চিন্তা করতে পারবে না। আসো, কে মারবা? ইয়াজিদ বাহিনী টাকার লোভে, নারীর লোভে, স্বর্ণের লোভে, দুনিয়ার লোভে হুসেনের বিরুদ্ধে আসে। হুসেনের তলোয়ারের ভিতরে তো হচ্ছে আসমানের বিজলির শক্তি। যে আসে লেবু যেমন কাটে এমন ভাবে কাটতে লাগলো, গাজর যেমন কাটে এমন ভাবে কাটতে লাগলো, শশা যেমন কাটে, কাটতে কাটতে 2 পাশে 277 জন সৈন্যর, এক পাশে মাথা, এক পাশে দাহা, মনে 2 পাশে 2টা লাশের পাহাড় হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে ক্ষান্ত নাই, ক্ষান্ত নাই, ক্ষান্ত নাই। হঠাৎ করে হুসাইন তলোয়ার বন্ধ করে মাথা নিচু করে তলোয়ার ঝুঁকিয়ে দিল। হুসাইন চোখের পানি ছাড়ছে। কিরে হুসাইন, আপনার সন্তান আলী আসগরকে শহীদ করেছে। তলোয়ার ওই শোকে কেউ থামাতে পারলো না। আপনার সন্তান আলী আকবরের গলার মধ্যে ছুরি লাগিয়েছে। বডিটা ইয়াজিদ বাহিনী হিংস্র হয়ে 38টা টুকরা করে ফেলে দিয়েছে। 2 হাত, 2 পা, কান, নাক আলাদা করে দিয়েছে। ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনি 277 জনকে কেটে দিয়েছেন কোনো কারণ ছাড়া। হঠাৎ করে তলোয়ারটা থামিয়ে চোখটা বন্ধ করে নীরব হয়ে গেলেন।
কারণ কি? হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি বন্ধ করতে পারতো না, একটা কারণে, অনলি অন ওয়ান রিজনে, একটা কারণে তলোয়ার বন্ধ করেছি। কি কারণ? হুসাইন বলে কারণটা কি জানো? আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল ডান কানে আযান দিয়ে মুস্কি হেসে আমাকে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আযান হবে দুনিয়ার যত কঠিন গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ বন্ধ, স্টপ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না, যুদ্ধ করতে করতে আমার ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম তলোয়ার যদি চালাই আমার গরদান বাঁচবে, আমি বেঁচে থাকবো, কিন্তু তলোয়ার যদি বন্ধ করি তাহলে আমার গরদান চলে যাবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা ঠিক থাকবে। আমি তো রাসূলের সাথে ওয়াদা ঠিক রাখবো নাকি বরখলাপ করবো, নাকি আমি বাঁচবো? আমি চিন্তা করলাম হুসাইনের গলা 1,00,000 বার কাটবে, হুসাইনের সাথে ওয়াদা এক জাররা পরিমাণ রাসূলের সাথে বরখলাপ করতে পারবোই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে আমি যখন তলোয়ার নিচের দিকে নাগালাম, আশেপাশ থেকে 4,000 ইয়াজিদ কুত্তাগুলা হুসাইনের চারপাশে, কেউ বল্লভ, কেউ খন্দক, কেউ তীর, কেউ তলোয়ার, হুসাইন নিচে ঝুঁকে আছে। ইয়াজিদ বাহিনী বলে নড়তে পারবে না। হুসাইন মুস্কি এসে বলে ঠের যাইয়ে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরা পার হবে। নবী তো এলমে গায়েবকে খবর দেয় না, আর মৃত্যুকে মুসলমানরা ভয় পায় না। তবে ইয়াজিদ বাহিনী একটা জিনিস তোদের কাছে আমি চাই। ইয়াজিদ বাহিনী বলে বয়াত গ্রহণ করবে ইয়াজিদের হাতে। আরে খবরদার, 71 জনকে কোরবানি দিয়েছি, কারবালার জমিনে টাটকা গরম রক্ত পড়ে আছে, গাদ্দারি করা যাবে না। তো কি চাও? হুসাইন বলে অট্টালিকা চাই না, মসনদ চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, তলোয়ারের নিচে বলে নামাজ। আমি আমার দোস্তকে বলে নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে প্রস্রাব লেগেছে। দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি নাই। হুসাইন তলোয়ারের নিচে নামাজ ছাড়ে না, আর আমার সময় আছে, নামাজ উদাসীনতায় আমি পাগল হয়ে আছি। যদি হুসাইনি দাবি করতে হয় নামাজ 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 নামাজ, ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে, 4টা শহীদা, আমরা 4,000 সৈন্য, ঘাড় ফিরানোর কোনো সুযোগ নাই। পশমের গোড়ায় গোড়ায় আমরা তীর মেরে খান খান করে ফেলবো। সুযোগটা হলো শামে কারবালার মধ্যে লেখে ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা শহীদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে আরেকটা শহীদা কমপ্লিট করে সর্বশেষ শহীদার থেকে যখন যাচ্ছে, ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইনের তলোয়ার এত বিজলির মতো চমকায়, হুসাইন যদি বাকি একটা শহীদা দিয়ে একবার তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে সিংহের মতো পলট মেরে দাঁড়িয়ে যা, আমার মনে হয় একটা ইয়াজিদ বাহিনী কো রাখবে না, নামাজের ভিতরে ইমানের শক্তি আর বৃদ্ধি পাবে, আর পাওয়ার পাবে। একটা কাজ করো, হুসাইন বাকি শহীদা দেওয়ার আগে তাকে তীর মেরে ঝাঁঝরা করে দাও। হুসাইন বলে বাকি শহীদার দিকে যাব, 137টা তীর শহীদে যাওয়ার আগে আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, বল্ল মেরে আমার শরীরের গোষ্ঠগুলা কিমার মতো বানিয়ে দিল। হুসাইন চিট হয়ে পড়ে গেল, অনেক কষ্টে 2টা হাত একসাথে করে চিট হয়ে পড়ে বলে আল্লাহ আমি তো কিছু চাই না, আমি সিজদা চেয়েছিলাম, যে এখানে সুবহানা রাব্বিয়াল আলা বলে তুমি আল্লাহর মহত্ব বর্ণনা করবো। আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা বাকি রয়েছে, আল্লাহ কিচ্ছু চাই না, আমাকে একটু শক্তি দাও, আমি বাকি একটা সিজদা দিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবো, আমার কোনো দুঃখ থাকবে না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালার জমিনে নয়, বাকি একটা সিজদা দিবা, অল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বাকি একটা সিজদা দিবা, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান। ওই কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করাই জান্নাতে রাসূলুল্লাহর সামনে বসিয়ে রাখবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে পড়ে মুস্কি হেসে হঠাৎ করে শিমর হুসাইনের বুকের মধ্যে বসতো। শিমরকে দেখে হুসাইন মুস্কি 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 হাসে। শিমর বলে কিরে হুসাইন তুমি কি জানো এই যে আমার হাতের তলোয়ার আসমানের সূর্যের আলোতে চিকচিক করে, এটা হচ্ছে কুফার সবচেয়ে ধারালো অস্ত্র, তোমার কি ভয় লাগে না? হাসছো কেন? ইমাম হুসাইন বলে হাসি তো ওই কারণে আমার নানা জীবদ্দশায় বলেছিল হুসাইন কারাবালার জমিনে তোর বুকের উপর একটা ডোরা কাটা
কুকুর বসত জবাই করবে। নানা কেন যে ডোরা কাটা কুকুর বললো আমি বুঝতে পারি নাই, তবে এখন তুমি আমার বুকে বসেছো তো আমি তোমাকে দেখে বুঝে ফেললাম নানা সত্যি বলেছে। বলে কেন? কারণ শিমুরের গায়ে একটা রোগ ছিল, এটার নাম ছিল শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো। শিমুরকে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে এত বড় স্পর্ধা, ডোরা কাটা কুকুর বলেছ, তোমাকে এখন জবাই করবো। হুসাইন বলে কোথায়? বলে কণ্ঠনালীতে। আজ এই কথা শুনে হযরত হুসাইন বলে শিমর আমার এই কণ্ঠনালী এক কুটিবার চেষ্টা করলো, একটা পশম তুমি কাটতে পারবে না। কেন কেন কেন? আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? বলে রাসূলুল্লাহ 137 চুমার পাওয়ার তুমি এখনো জানো না? বলে শোনা তো তাহলে। ইমাম হুসাইন বলে তাহলে শোনো, রাসূলুল্লাহর 137 চুমার পাওয়ার তো পরের কথা, রাসূলুল্লাহর একটা চুমার পাওয়ার তোমাকে আমি এখন শোনাবো। ওই যে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, হজ সম্পূর্ণ করার পরে যখন কাবা শরীফের চত্বরে যায় আমরা দেখি কাবা শরীফের কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। এটাকে চুমু দেওয়ার জন্য কত হাজি, শরীর দুর্বল, 70-80 বছর, পারে না, ধাক্কাধাক্কি করে। ওই যে পাকিস্তানের পাঠানদের ধাক্কায়, ইন্ডিয়ান যুবকদের ধাক্কায় তার জীবন পর্যন্ত কোরবান হয়ে যায়। মুরব্বী আব্বা একটা পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করলা, হজ করতে 5 লক্ষ টাকা খরচ করলা, দরকার কি? সিলেটের জাফলঙ্গে অসংখ্য পাথর পাওয়া যায়, সাদা পাথর অসংখ্য পাথর পাওয়া যায়, ওইখানে চুমু দাও। কালো পাথরকে চুমু দেওয়ার জন্য পাগল কেন? হে হাজর আসওয়াদ, তোরা তো পাওয়ার কেন, ক্ষমতা কেন? হাজর আসওয়াদ বলে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে যেই দিন থেকে রহমাতুল লিল আলামিন তারা দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার, এত ক্ষমতা যে আমাকে চুমু দিবে তার জিন্দেগির গুনাহগুলো চুষে আমি তাকে সেকেন্ডে নিষ্পাত করে ফেলে। একটু জবান খুলে বলি সুবহান। ইমাম হুসাইন বলে একটা চুমার যদি হাজর আসওয়াদের এত পাওয়ার হয় আর আমার কণ্ঠনালীতে 137 চুমা, শিমরে বলে আমি কি করব, কিভাবে জবাই করা হবে? বলে উপরে করা। উপরে করা হলো, যখন গরাদান দিয়ে ছুরি চালালো কল্লাটা আলাদা হয়ে গেল। শিমর ইমাম হুসেনের বাবরে চুলের মধ্যে ধরে উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলা পড়ছে। এজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। এজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা শেষ। এজিদ বাহিনী যখন একসাথ হলো শামে কারবালার মধ্যে লিখে তারা উল্লাস করে তাকবীর দেওয়া শুরু করলো। কারবালা জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। 19 বছর বয়স ছিল, অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, না হয় বাবার আগেই তিনি কারবালা জমিনে শহীদ হতেন। ইমাম জয়নুল আবেদিন বলে কিরে কারবালা জমিনে আনন্দ করে কারা, উল্লাস করে কারা? যেখানে 72 জন আহলে বাইতের সদস্য রক্তাক্ত অবস্থায় তারা দুনিয়ার জমিন থেকে সরে গিয়েছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান নাই, এরা সবাই তো মুসলমান। কিরে বাবা এরা কোন আইটেমের মুসলমান? আমি একটু দেখার জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে আসলাম। আমি তাঁবুটা আলোক করার পরে আমি দেখলাম শিমুর হাতের মধ্যে ইমাম হুসেনের গলা থেকে রক্ত পড়ছে। আর এজিদ বাহিনী ইমাম হুসেনের কাটা মাথা দেখে তারা ডান হাত তুলে তাকবীর দিচ্ছে। কসম খোদার, তাকবীরটা কেমন ছিল জানো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা? খোদার কসম ঘন্টার পর ঘন্টা যায়, একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে না, শুধু লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে মুস্কি হাসলাম। কেন জানো? ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকে সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে রাসূলের মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু আমাদের মাধবপুর নাসিরনগরে একজন হুসাইনি যতক্ষণ বেঁচে থাকবে ইয়া রাসূলের স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলা ঠিক না? জিন্দাবাদ। দুনিয়ার সব একদিকে আর রাসূলুল্লাহর কদম মুবারক অন্যদিকে। সুন্নিরা দুনিয়া সব ছেড়ে ফেলবে। আমি মাঝে মাঝে বলি মরলে শহীদ বাঁচলে গাজী, রিসালাতের স্লোগান দিয়ে মরতে রাজি। কথা বলো ঠিক না? যাদের সাথে রাসূলের সম্পর্ক নাই, আমার স্ত্রীকে আমি বড্ড বেশি ভালোবাসি, কিন্তু স্ত্রী যখন রিসালাতের স্লোগানের বিরুদ্ধে কথা বলবে, 1 তালাক 2 তালাক 3 তালাক, রাস্তার মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে বুকের ভিতরে আমরা আগলাই ধরবো। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে,
আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইমাম হোসেন কারবালার জমিন থেকে শিক্ষা দিয়েছে, হক বাতিলের পার্থক্য আলাদা, হকের সাথে বাতিল মিশ্রিত হবে না, জীবন যাবে, কখনো বাতিলের সাথে সুন্নিরা আঘাত করবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ দেখলে মাঝে মাঝে জিলাপিখোর, বিরিয়ানিখোর বলে গালি দিবে, এতে কি রাগ করা যাবে? আজকে কি তাবারক বিরিয়ানি আছে নাকি? না 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 না, আসলে আছে নাকি? ও তাবারক বিরিয়ানি খোর বললে রাগ করবেন না। আমাকে একবার বিরিয়ানি খোর ওই দুষ্টামি করে বলো না, তাইরি সাহেবকে মাঝে মাঝে দুষ্টামি করে বন্ড বলতে চায়, কাছে আসার সাহস তো পায় না, সামনে আসলে হকের কারণে বাতিল দবে যাবে। এই জন্য যখন বিরিয়ানি খোর মাঝে মাঝে বলে তখন আমি টোকা দেই, মারি না। টোকাটা কেমন জানেন? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাইল পানি। কথা বলো ঠিক কিনা? আমি কেন বলেছি? দেখুন, সুন্নিদের যে কোনো মাদ্রাসায় যদি আপনি যান, আপনি দেখবেন সুন্নিদের মাদ্রাসায় 7 দিনের 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় গরু, না হয় কাচ্চি, না হয় চিকেন। কারণ সুন্নিরা মানুষ মারা গেলে 4 দিনের ফাতিহা, 5 দিনের ফাতিহা করে এবার গোশত রান্না করার পরে বলে আমাদের পাশে এতিমখানা সুন্নি মসজিদ আছে না, মাদ্রাসা, ওইখানে একটা পাতিল তোমরা পাঠিয়ে দাও। সুন্নি কোনো মানুষ মারা গেলে 40-এর আয়োজন করা হয়, মিলাদ হয়, কিয়াম হয়, গরু জবাই করার পরে একটা ডেক ওই যে আমাদের পাশে সুন্নি এতিমখানা হাফজখানা আছে ওইখানে পাঠিয়ে দাও। সুন্নিরা উরুস মুবারক করে বলে একটা বিরিয়ানির পাতিল শূন্য হাফজখানার মধ্যে পাঠিয়ে দাও। সুন্নিরা মিলাদুন নবী করে একটা তাবারুকের পাতিল সেইখানে পাঠা, সুন্নিদের মাদ্রাসা খানা। আর ওহাবিরা বাতিলরা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নি এরে আসতে আমার গাড়িটা বাঙ্গুরা আজকে মনে হয় না, কোনো সমস্যা হবে না তো? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। দেখি পারেন কিনা দেখি তো। সুন্নিরা খায় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। কথা বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি প্রমাণ করতে পারবো। আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। জুড়ে বলে সুবহানাল্লাহ। হুজুর ফেরেশতার মধ্যে ওহাবি সুন্নি আছে নাকি? না না, ফেরেশতার মধ্যে ওহাবি নাই, ফেরেশতারা সবাই সুন্নি। বিশ্বাস যদি না করেন আমি 2 মিনিটে প্রমাণ করব। চাঁদ সুন্নি, সূর্য সুন্নি। আল্লাহর হাবিব যখন মক্কা জমিনে রাতের বেলায় 70 জন কাফের রাসূলকে ধরেছিলেন, আবু জাহেল বলে মোহাম্মদ আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও তো। আমার রাসূল সরকারে মদিনা আসমানের চাঁদের দিকে ইশারা করলো। চাঁদ তো বলতে পারতো মোহাম্মদ আমাকে নির্দেশ করে লাভ নাই, আমি আল্লাহর নির্দেশ ছাড়া 1 সেকেন্ড পরিমাণ ডানে বামে যাব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। চাঁদ রাসূলুল্লাহর ইশারায় 2 টুকরা হতে লাগলো। কিরে চাঁদ, তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় 2 ভাগ হতে লাগলা। চাঁদ বলে একটি কারণে। কি কারণ? চাঁদ বলে ये चांद तू चमकता है, ये तेरे बोल है, तू भी मेरा हुजूर का कदमों के धूल है। अरे तू जानो
জানোস না আমি চাঁদ তৈরি হয়েছি রাসূলের কদমের ধুলা দিয়ে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমিও সুন্নি, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সূর্য সুন্নি বিশ্বাস হয় না? মাওলা আলী বলে আমি বসা, রাসূলুল্লাহ আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়, ডুবে যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হলো, মাওলা আলী কান্না করলো, রাসূলুল্লাহর চেহারার মধ্যে মাওলার এক ফোঁটা চোখের পানি যখন পড়লো, রাসূল বলে আলী 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 কেন কান্না করছো? নবী আসরের সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনার আরামের ঘুম যদি আমি ভাঙতে যাই তাহলে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। নবী আপনার ঘুম ভাঙাটা আল্লাহর পছন্দ না। আমি কোত্থেকে শিখেছি জানেন নবী? ওই যে মেরাজের রজনীতে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল দাঁড়িয়ে আছে, আল্লাহ কি করবে? আমার আল্লাহ বলে খবরদার আমার বন্ধুকে ডাক দিবি না। আল্লাহ জাগ্রত কেমনে করব? আমার আল্লাহ বলে জিবরাইল তোর কি মনে পড়ে তোকে সৃষ্টি করার সময় কদমের তালু থেকে মাথার তালু পর্যন্ত তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূর 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 দ্বারা বানিয়েছি, কিন্তু জিবরাইল তোর জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বাটা কেন ঠান্ডা কাপড়? আমার আল্লাহ বলেছে এখন না, সময় হলে বুঝবা জিবরাইল, সময় তো হয়ে গিয়েছে, আজকে রাতের জন্য বানিয়েছি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করো না। বন্ধু যদি ঘুম থেকে ওঠার সময় একবার উফ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোর জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে তোর জিহ্বা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছি, কাব্বিল কাদামাইহি, দেরি করবি না, তুই জিহ্বা রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে এবারে চুমা লাগা। বন্ধু আরামে আরামে ঘুম থেকে উঠবে, জিবরাইল বলে আমি দৌড় দিয়ে আমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাতে দেরি হয়, রাসূলুল্লাহর কদমের নিচে তামাম দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। যদি বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে এখানে জিবরাইল ফেরেশতাদের সরদার হয়ে ঘুম ভাঙাতে পারে না, আমি তো পারবো না। আমার রাসূল বলে আলী আমার মোহাব্বতে পড়ে ফরজ নামাজ ছেড়ে দিয়েছ? আলী এত মোহাব্বত, ঠের যাই আলী একটু দাঁড়া, নামাজ কি এখন পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? সূর্য ডুবে গিয়েছে। আমার রাসূল বলে আলী ডানে বামে কোনো কথা হবে না, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, নাম অথবা লা, যে কোনো একটা বলবা। মাওলা আলী বলে নবী নামাজ পড়তে চায়। আমার নবী মাওলা আলীর সামনে বসা। মাওলা আলী বলে খোদার কসম, রাসূল আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটাকে দিয়ে সূর্যের দিকে ইশারা করলো। রাসূল থেকে সূর্যের দূরত্ব ছিল 9,30,00,000 মাইল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো মুহাম্মদ আমাকে ইশারা করে লাভ নাই, আমি সূর্য পশ্চিম দিকে কশ্চিন কালে উঠি না, উঠার ব্যবস্থা নাই, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, কিন্তু সূর্য কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে, মাগরিব থেকে আসর ওয়াক্ত আসলো, কি সূর্য তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় উঠতে লাগলা, কারণ কি? সূর্য বলে খোদা কি রাদা চাহতা হ্যায় দুআলম, খোদা চাহতা হ্যায় রাজায়ে মুহাম্মদ, तमाम দুনিয়া চায় আল্লাহকে, আল্লাহ খুশি করতে চায় তার বন্ধুকে। ওই বন্ধুর ইশারা যদি আমি মাগরিব থেকে আসর আসি, আমি সূর্যকে আল্লাহ কোটিগুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমি নিজেও সুন্নি, একটু জবান খুলে বলে সুবহান। আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল, সামনে জিবরাইল যায় না। আমার নবী বলে কে রে জিবরাইল, সামনে যাবি না? জিবরাইল বলে আগার একসর মুই বারতার ফারাম ফুরুকে তাজাল্লি বেসুজাদা হারাম। নবী আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে এক জাররা পরিমাণ সামনে যায়, আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। কেন কেন? নবী আপনি কখনো আমার মতো হতে পারেন না, আমি আপনার মতো না। আমাদের সুন্নিদের আকীদা রাসূল আমার মতো হতে পারে না, জিবরাইলের আকীদা রাসূল আমার মতো হতে পারে না। আমরা সুন্নি, জিবরাইল সুন্নি। জিবরাইলের আকীদা রাসূল আমার মতো নয়। জিবরাইল হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সরদার। তাহলে জিবরাইলের আকীদা যদি আমরা রাসূল আমার মতো নয়, সমস্ত ফেরেশতার আকীদাও রাসূল আমার মতো নয়। সমস্ত ফেরেশতার ভিতরে আজরাইল আছে। আজরাইল বলে আমি যখন কোন মানুষের রূহ কবজ করতে যাই, প্রথম তার আকীদার লিস্ট বের করে দেখি তো তার রূহটা কিভাবে কবজ করা হবে, আকীদা কি। আমি যখন দেখি তার আকীদার লিস্টে রাসূল মাটি, আমার মতো মিলাদুন নবী করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা করা যাবে না। আমি দেখি তার আকীদা ফেরেশতার আকীদার বিরোধী, তার আকীদা আল্লাহর আকীদার বিরোধী। আমি ওই গোস্তাকর রূহটা এমন ভাবে কবজ করি, রূহটা টান দিলে 37টা রক্ত ঠাস ঠাস করে আমি আল্লাহ চিরে ফেরি। আর যখন দেখি কোন সুন্নির ঘরে গিয়ে দেখি তার আকীদা রাসূল নূর, রাসূল গায়েব কি খবর দেন ওয়ালা, রাসূল হাজির নাজার, মিলাদুন নবী করা যাবে। আমি দেখি সেই সুন্নি, আমি আজরাইল সুন্নি, তার রূহটা এমন ভাবে কবজ করে একটা 6 মাসের বাচ্চা অসুস্থ হলে পিঠের মধ্যে 3 আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম লাগে, সুন্নিদের রূহটা আরামে আরামে কবজ করে রাসূলুল্লাহর সামনে জান্নাতে গমন করিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ।
ফেরেশতা সুন্নি, সূর্য সুন্নি, আসমান সুন্নি, আমরাও সুন্নি। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। এই জন্য ইন্না আতাইনাকাল কাউসার, আহলে বাইতের মুহাব্বত হৃদয়ে রাখতে হবে। আহলে বাইতকে শহীদ করার পরে এবার কারবালার জমিনে সমস্ত মদিনার মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। এবার আন্দোলন থামানোর জন্য ইয়াজিদ বাহিনী পাঠানো হলো মোট 3000। ইয়াজিদ বাহিনী মদিনায় যারা আমি ইয়াজিদের বিরুদ্ধে বিক্ষোভ করছে, এদেরকে যাদেরকে সামনে বাবা প্রত্যেককে মেরে ফেলবা। ইয়াজিদ কত নির্মম নিষ্ঠুর ছিল আপনি কি জানেন? মসজিদ নববীর সামনে গিয়ে 10,000 মানুষকে তারা জবাই করে দিয়েছিল। 2000 বোনকে তারা 3 দিনের জন্য নিজের জন্য জায়েজ করে ফেলেছিল। ঘন্টায় ঘন্টায় টর্চার জিনা রাত করেছিল। এবার মসজিদ নববীর ভিতরে ফিলার সাথে গরু গাদা পর্যন্ত বেঁধে দিয়েছিল। গরু গাদা কোন ফিলার সাথে বেঁধেছে জানেন? যে মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে এসেছিলাম খানদুরা দরবার শরীফের পাশে। আমাকে বলেছিল হুজুর রসুল তো শান আল্লাহ বাড়িয়েছে, আল্লাহ বলেন মক্কাতে 1 রাকাত আর মদিনায় গেলে 1 রাকাতে 50,000, তো রসুলের শান 50,000 কমিয়ে দিল না? আমি বললাম চোখের মধ্যে কালা চশমা খোলো। মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনা একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ হবে। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না, গুনাহ হবে শুধু একটা। কারণ যেখানে রাহমাতুল লিল আলামিন শাহিদ আছে, যেখানে রহমত আছে, ওইখানে গুনাহ বাড়তে পারে না। আমার আল্লাহ একটা গুনাহকে একটা গুনার মাধ্যমে রসুলকে রহমতের বিচরণ করে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার মসজিদ নববীর ফিলারের সাথে যখন গরু গাদা বাসলো, প্রস্রাব পায়খানা করছে, সমস্ত মানুষকে মেরে ফেলা হয়েছে। একজন তাবী ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন মসজিদ নববীতে আজকে কি আজান হবে না? আজান কি কেউ দিবে না? এটা তো হতে পারে না। আমি চিন্তা করলাম আমি একটা পাগলের মতন অভিনয় করি, যখন আজানের সময় হবে আমি মসজিদ নববীর সামনে গিয়ে আজান দিব। তিনি বলেন তাবী বলেন আমি মসজিদের নববীর সামনে গিয়ে মাইকের সামনে দাঁড়ালাম, এখন আমি আজান দিব, কিন্তু আল্লাহর কসম আমি যখন কানের ভিতরে আঙ্গুল ঢুকে আজান দিব, মদিনায় অন্য কেউ সাহস করে না। হঠাৎ করে এর আগে দেখলাম মদিনার প্রত্যেকটা ফিলারের গোড়া থেকে আজানের ধ্বনি বের হচ্ছে, প্রত্যেকটা গাছ থেকে পাতা থেকে আগুনের ধ্বনি বের হচ্ছে। কিন্তু কে আজান দেয়? আমি দৌড়াতে শুরু করলাম, ডান থেকে বাম, বাম থেকে ডান, সামনে দৌড়াতে 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 আমি যখন রসুল্লাহর রওজার পায়ে দিয়ে দৌড় দিলাম, খোদার কসম আমি দেখলাম রসুল্লাহর রওজার ভিতর থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হচ্ছে। বুঝে গেল নবী আমার মোরা নয়, তুদিন দাহে ওয়াল্লাহ, তুদিন দাহে ওয়াল্লাহ, মেরে চশমে আলম চেজুব জানে ওয়ালা নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আজকের মাহফিল থেকে